ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وزوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وإن أتلوا القرآن إلى آخر الآية. وقال الله سبحانه وتعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا إلى آخر الآية. الحمد لله, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দারুল হাদিস মহিলা সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাসিক এই তালিমি বৈঠকে উপস্থিত হয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি আলোচনা শোনা এবং করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সকলে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে লাখো কোটি সিজদায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তি বর্ষিত হোক উপরে এবং নিচে আমরা যারা উপস্থিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের উপরে শান্তি বর্ষণ করে, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকের এই দিনী বৈঠকে সংক্ষিপ্তভাবে আমার আলোচনার বিষয় কোরআনের হক সমূহ। মিন হুকুকিল কোরআনুল করিম, অর্থাৎ কোরআনুল করিমের হক বা অধিকার সমূহ নিয়ে সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআনুল করিম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি কোরআনের হক নিয়ে। দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা হক রয়েছে। যেরকম বাবা মার প্রতি সন্তানের একটা হক রয়েছে, আবার সন্তানের প্রতি বাবা মায়ের হক রয়েছে, স্বামী স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক রয়েছে। এরকম প্রত্যেকটা জিনিসের একটা হক রয়েছে। তদরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনেরও কিছু আমাদের উপরে কোরআনের কিছু হক রয়েছে, কিছু দাবি রয়েছে। দুঃখজনক হলেও সত্য, এটা আমাদের বাংলাদেশে আমরা দাবি করি 90 বা 95% মুসলিমের দেশ, 90 বা 95% আমরা মুসলিম, এটা আমরা দাবি করি। এর ভিতরে 90%ও যদি আমরা ধরি, তো মনে করেন 90 থেকে 80% মানুষই কোরআন পড়তে পারি না। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে
মনে করেন একটা মসজিদে যদি 100 মুসল্লি থাকে, 150 মুসল্লি থাকে, তো অধিকাংশ মুসল্লি এখন কোরআন পড়তে পারে না, হয়তো হাতে গোনা 2-4টা সূরা কোনোরকম মুখস্থ করে নিয়েছে, ওটাই। আর যারা কোরআন পড়তে পারে কোনো রকম, তাও সহি শুদ্ধভাবে নয়, কোরআনের যে সহি তারতিল সহকারে যে তেলাওয়াত করা, এটা তো পারে না, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আর যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারছি, আমরা কোরআনের অর্থ পড়ি না, কোরআনের ব্যাখ্যা পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআনের যে কি হক রয়েছে আমাদের উপরে এটা আমরা জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। আমি যে কথাগুলো বলছি আপনি একটু বাস্তবতার সাথে একটু মিলানোর চেষ্টা করবেন, একটু তদন্ত করবেন যে বর্তমান সময়ে যারা আমরা মুসলিম দাবি করছি কয়জন মানুষ আমরা কোরআন পড়তে পারি। আর যারা পড়তে পারিও তা আমরা তো নিয়মিত পড়ি না, কেউ পড়ি শুধু রমাজান আসলে, আর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ এটা তো বহু দূরের কথা, তাফসীর পড়া এটা তো বহু দূরের কথা। তাহলে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে কি আমরা কোরআনের কি হক রয়েছে এটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো? সম্ভব কি? সম্ভব নয়। আজকে দেখেন আমরা মুসলিম দাবি করছি, শিরিক কি আমরা বুঝি না, তাওহীদ কি বুঝি না, বেদাত কি বুঝি না, সুন্নাত কি বুঝি না। আজকে আমার আগের আলোচক অনেকগুলো কথা বললেন, আমি আলোচনা পুরোটাই শুনেছি আলহামদুলিল্লাহ। তো উনি যে কথাটা বললেন, এই যে সুতা তাগা বা কাইতেন পড়া দেওয়া, হ্যাঁ এটা তো অহরহ। এই যে তাবিজ মানুষ নিচ্ছে, যারা দিচ্ছে যারা নিচ্ছে, কেউ কোরআন বুঝেনি, কেউ কোরআন এটা যে দিচ্ছে সেও বুঝেনি, যে নিচ্ছে সেও বুঝেনি কোরআন। যদি আজকে ওই যে হাফেজ সাহেব তাবিজ বা তাগা পড়ে দিচ্ছেন তিনি যদি কোরআন বুঝতেন, কোরআন জানতেন, তাহলে তার কাছে কেউ গেলে সে এইটা পড়ে দিতেন না, সে এটা পড়ে দিতেন না। কারণ ও কোরআন পড়েছে ঠিকই, কিন্তু ও কোরআন বুঝেনি, কোরআন বোঝার চেষ্টা করেনি, কোরআনের হক কি, কোরআনের দাবি কি এটাও বুঝেইনি। ও মনে করে নিয়েছে আল্লাহ কোরআন দিয়েছে তাবিজ পড়ার জন্য, তাবিজ লেখার জন্য, এটা নিয়েই সে পড়ে আছে। অথচ কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে কোরআন দিলেন? আজকে শিরকের সয়লাভ, শিরকে মানুষ হাবুডুবু খাচ্ছে। শিরিক করলে মানুষের ঈমানই থাকে না। তাহলে একটা মানুষের যদি ঈমানই না থাকে তাহলে তার সলাত, তার সিয়াম, তার হজ, জাকাত, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তো ভাই? কোনো ইবাদত কাজে আসবে? কাজে আসবে না। কিন্তু মানুষ এটা করছে, কারণ কি? মানুষ কোরআনের যে আপনার হকটা রয়েছে এটা বুঝেনি, কোরআনের যে দাবিটা এটা সে বোঝার চেষ্টা করেনি। তা আমরা মূল কথাগুলো চলে যাই। কোরআনের হক 6টি ওলামা একরামরা যেগুলো এনেছেন। 1 নম্বর কোরআনের হক হচ্ছে কোরআনের বিষয়ে আমাদের আকীদা বিশুদ্ধ করা। কোরআনের বিষয়ে আমাদের আকীদা বিশুদ্ধ করা। আগে আমি মূল পয়েন্টগুলো বলি, 6টা পয়েন্ট সময়ের ভিতরে বলতে পারবো না। আজকে 1টা বা 2টা পয়েন্ট হয়তো আলোচনা হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আবারও কখনো সুযোগ দেয় বাকি পয়েন্ট সেদিন আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমরা কোরআনের বিষয়ে আমাদের আকীদা বিশুদ্ধ করা। 2য় নম্বর হচ্ছে কোরআনুল কারীমকে বেশি বেশি, কোরআনুল কারীম আমাদের বেশি বেশি শিখতে হবে এবং শেখাতে হবে মানুষদেরকে। কোরআনুল কারীম নিজে কি করতে হবে? শিখতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে, পড়া শিখতে হবে, অপরকে শেখাতে হবে। 3য় নাম্বার হচ্ছে কোরআনুল কারীম দিয়ে দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিতে হবে। খালি আপনি শিখবেন আর ওটা বসে থাকবেন, এটা চলবে না। কি করতে হবে? যা শিখবেন ওটাই আপনি আবার মানুষকে শিখাবেন। 4র্থ নাম্বার হলো মাহলুল কোরআন ও তাদাররুহ, অর্থাৎ বোঝা, এই কোরআন বোঝা এবং সেটা নিয়ে চিন্তা ফিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের একাধিক আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কেন এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, এই কোরআন নিয়ে একটু কেন গবেষণা করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে কথা বলছেন কোরআনে। কিন্তু আজকে আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার সময় নেই, কোরআন বোঝার সময় নেই। আরে ভাই, চিন্তা ভাবনা করা বা চিন্তা ভাবনা করবো যে সময়টা আসবে, মনে যে এই চিন্তাটা আসবে, তা আসবে কখন? যদি আমি আজকে কোরআন পড়তে পারতাম, কোরআন বুঝতাম, তাহলে একটু মনে সেই চিন্তাটা আসতো। কিন্তু আসলে পড়তেই তো পারি না,
চিন্তাটা করব কখন? আর মানুষ এখন দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, মানুষ এমনভাবে দুনিয়ার পিছে লেগেছে, মানুষ মনে করছে দুনিয়াটাই হচ্ছে তার জন্য সব, আখিরাত সে ভুলেই গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা আলার ভিতরে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বস্তুত তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আজকে আমরা সেই আখিরাতকে ভুলে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি আমি দৌড়াচ্ছি। আর আমাদের এই চিন্তা, আমাদের এই দুনিয়াবি লোভ ততক্ষণ পর্যন্ত শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের ভিতরে বলছেন, আল্হাকুমুত তাকাসুর, আল্হাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার লোভ তোমাদেরকে আত্মভুলা করে রেখেছে পরকাল থেকে তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না এই আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে। এই আয়াত বুঝেছেন? মাটি দ্বারা পূর্ণ করা কি মানে, যতক্ষণ পর্যন্ত আপনি আমি কবরে না ঢুকছি, যতক্ষণ পর্যন্ত আপনার আমার মরণ না হচ্ছে, তার আগ পর্যন্ত আমাদের দুনিয়াবি চাহিদা আর শেষ হবে না। এই দুনিয়াটাই আমাদেরকে আজকে পরকাল থেকে গাফেল করে রেখেছে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য আমরা, এটা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আজকে কোরআন না বোঝা, কোরআন না পড়া, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের এই পরিণতি। ৫ম নাম্বার হচ্ছে কোরআনুল কারীম নিয়ে তাদাররুস বা দার্স দেওয়া, দার্সের ব্যবস্থা করা, কোরআনুল কারীমের দার্সের ব্যবস্থা। এখন দেখেন কোরআনুল কারীমের দার্সের ব্যবস্থা আছে কি? যেই দার্সের ব্যবস্থার কথা বলা হচ্ছে সেই দার্স কি এখন আর আছে? বলছেন হ্যাঁ, ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে যেই ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, অধিকাংশ ওয়াজ মাহফিলগুলো দিন জানা বা দিন শেখানো এই উদ্দেশ্যে আর হচ্ছে না। আপনি বললেন এটা কেমন করে? দেখেন, আজকে আপনি একটা প্রোগ্রাম করবেন, যদি সেখানে ভাইরাল বা জনপ্রিয় কোনো বক্তা আপনি না আনেন, সেখানে মানুষ আসে না। আপনি পিএইচডি ডিগ্রিধারী মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে এসেছে খুব বড় মানের আলেমকে আপনি নিয়ে আসেন, সেখানে মানুষ আসবে না। আসে কি? আসে না। অথচ আপনি কোনো গায়ক, হ্যাঁ, খুব আকারে হাসাতে কাঁদাতে পারে এরকম কোনো বক্তা যদি চলে আসে, মানুষ সেখানে যায়, তার ভিতরে এলেম থাকুক কি না থাকুক এটা আর মানুষ দেখে না, সেখানে মানুষ উপস্থিত হচ্ছে। তো এইখানে তো মানুষ ইলমের খোরাক যেটা, এটা পাওয়ার জন্য মানুষ যায় না, মানুষ যায় আনন্দ পাওয়ার জন্য। মানুষ এখন ওয়াজ মাহফিলে যে ওদিকে নেশার বিরুদ্ধে কথা হচ্ছে, আর ওই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের পাশেই মানুষ নেশাদার দ্রব্য পান করছে, ওই ওয়াজ মাহফিলেই নেশাদার দ্রব্য জিনিস বিক্রি হচ্ছে, ওখানে চা পান বিড়ি সিগারেট পুতুল সবই বিক্রি হয়। তাহলে কি হচ্ছে বলেন? এখানে কি সেই দ্বীনের যে দার্সের ব্যবস্থা? এটা না, এটা হচ্ছে এই যে কোরআন হাদিসের মাজলিস, যেখানে আপনার একজন বিজ্ঞ আলেম এসে আলোচনা করবে, মানুষ শুনবে। যদি তাও যদি না হয় যে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে, ৫-৭ জন ১০ জন একত্রিত হয়েছে, এর ভিতরে যে ভালো পারে সেই আলোচনা করবে, সবাই শুনবে, তাও অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে ৫ নাম্বার হচ্ছে কোরআনুল কারীম নিয়ে তাদাররুস বা দার্সের ব্যবস্থা করা। ৬ নাম্বার হচ্ছে কোরআনের হক সহ তেলাওয়াত করা, কোরআনের হক সহ তেলাওয়াত করা। আজকে কোরআনের তেলাওয়াত আমাদের মাঝ থেকে চলে গেছে, কোরআনের তেলাওয়াত এখন আর হয় না। আমরা সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠি, কখন কোরআন তেলাওয়াত করব আর কখন কোরআন পড়ব এটার আর আমাদের সময় হয় না। কিন্তু আপনি এখন থেকে যদি ১০০ বছর, এই ২০ বছর ৫০ বছর পূর্বে ফিরে যান, গ্রামের বাড়িগুলোতে দেখা যেত ফজরের সালাতের পরে আপনি মসজিদ থেকে সালাত আদায় করে যখন বাড়িতে ফিরছিলেন, প্রত্যেক বাড়ির ঘরের কোণা থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ ভেসে আসতো। মা ও বোনেরা ফজরের সালাত আদায় করে এমনি জায়নামাজের পাটিতে বসে অন্তত ৫ পারা ১০ পারা ১ পারা কোরআন তেলাওয়াত করে তারপরে তাদের সাংসারিক কাজে নেমে যেত। আর এখনকার মা ও বোনেরা ঘুম থেকে উঠে ৮টার সময় কখন সে কোরআন পড়বে, কখন সে কোরআন তেলাওয়াত করবে, কখন সে ঘরের কাজ করবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তো এই যে কোরআনের তেলাওয়াত করা, তা আমরা আজকে প্রথম যে এই ৬টা পয়েন্ট হচ্ছে মূল পয়েন্ট। আজকে আমরা ১ নম্বর বিষয় নিয়ে আলোচনা করব, যে কোরআন বিষয়ে আমাদের আকীদা বিশুদ্ধ করা। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো
কোরআন কালামুল্লাহ নাকি মাখলুক? সবাই বলেন, কোরআন কি কালামুল্লাহ নাকি মাখলুক? ভাই বলেছেন কালামুল্লাহ। আপনারা কি সবাই এই ভাইয়ের কথার সাথে একমত? কোরআন কালামুল্লাহ। আর অনেকের দাবি কোরআন হচ্ছে মাখলুক, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহর যুগে ওনার কাছে এই ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল যে কোরআনুল কারীম কালামুল্লাহ নাকি মাখলুক, তো তিনি বলেছিলেন কালামুল্লাহ। এই কালামুল্লাহ বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে প্রতিদিন 100 বেত্রাঘাত করা হয়েছিল। জুবিল্লাহি মিন জালিক। কত নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহকে কেন এভাবে মারা হয়েছিল? তিনি মানুষের কথাকে প্রাধান্য দেননি। আজকে আমরা অনেকে জানি না কোরআন কি কালামুল্লাহ নাকি কোরআন মাখলুক। আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন, এটা আমাদের আকীদাগত বিষয়। কোরআন কিন্তু মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে এই যে কোরআনের বিষয়ে আমাদের আকীদা বিশুদ্ধ হতে হবে যে কোরআন হচ্ছে কালামুল্লাহ। যদি আজকে আমরা কোরআনটা বুঝতাম, তাহলে আমাদের দেশে যেইভাবে শিরক এবং বেদাতের ছড়াছড়ি, শিরক এবং বেদাত যে অহরহ হচ্ছে, এটা আর হতো না। আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন যখন আপনার ইরানের যে যুদ্ধটা শুরু হলো, তখন বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজগুলোতে, অনেক মসজিদগুলোতে যখন আমরা ইরানের আকীদা বিষয়গুলো নিয়ে যখন আমরা আলোচনা করলাম, তখন অনেক মানুষ আমাদেরকে পছন্দ করলেন না, আমাদের কথাকে অপেক্ষা করে, তখন তারা বিভিন্ন মতকে গ্রহণ করলেন। অথচ এই যে ইরানিদের আকীদা, শিয়াদের যে আকীদা, মানুষ জানেই না, বুঝেই না। আজকে তাদেরকে অধিকাংশ মানুষ তাদেরকে সাপোর্ট করছে। দুঃখজনক বিষয় হলো কি, আহলে হাদিস মসজিদের ইমামের চাকরি পর্যন্ত হারিয়েছে এই ইরানের বিরুদ্ধে খুতবা দেওয়ার কারণে। এটা কি পরিতাপের বিষয় নয়? আজকে আমরা আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারী দাবি করছি, অথচ শিয়াদের আকীদা সম্পর্কে আমাদের ধারণাই নেই। আমাদের আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করা হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, তাদেরকে নিয়ে কত মন্তব্য ইউটিউব ফেসবুকে ঝড় তোলা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হলো। আজকে যারা জীবন বাজি রেখে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিয়ে আসছে, যাদের কাজই হচ্ছে বাতিলের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, আর তাদেরকেই বলছে ইহুদিদের এজেন্ট, তাদেরকেই বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। সম্মানিত দিনী ভাইরা, এটা কারণটাই একটাই, আজকে আমরা কোরআন না বুঝার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে। যারা আজকে ইরানের পক্ষে কথা বলছে, আপনি যদি বলেন শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে, তা পড়তে পারবে না। এমনকি আমার মসজিদেও এটা ঘটেছে। আমি যখন এর বিরুদ্ধে কথা বলেছি, এটা নিয়ে বহু সমালোচনা হয়েছে। এখনও কিছু মানুষ আমার প্রতি অসন্তুষ্ট, কেন আমি ইরানিদের বিপক্ষে কথা বলেছি। তো প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই কথাগুলো কেন বললাম আপনাদের কাছে? এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটা, যে আপনার আমার আকীদা যদি বিশুদ্ধ না হয়, যত সহি শুদ্ধ করে আপনি আমি সলাত আদায় করি না কেন, বুকের উপরে হাত বেঁধে রফুলি আদায় করে জোরে আমিন বলে, তাহলে এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। আর আপনার আমার ঈমান আকীদা যদি বিশুদ্ধ করতে হয়, কোরআন জানা, কোরআন বুঝা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আপনি জেনে রাখবেন, দেখেন আজকে আমাদের যে পরিস্থিতি, বর্তমান সময়ে আমরা যেভাবে চলছি,
আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনি আমি ধরা খেয়ে যাব পরকালে। শুধু শুনে শুনে আমল করব, এই আশা করে লাভ হবে না। সম্মানিত দিনী ভাইরা, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযোগ করবেন। কাদের বিরুদ্ধে জানেন? যারা কোরআন পরিত্যাগ করেছে দুনিয়াতে, যারা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন বোঝার চেষ্টা করে নাই, এদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আল্লাহর কাছে অভিযোগ করবেন। এই আয়াত আজকে শুনে যান, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। কয় নম্বর? 30 নম্বর সূরা ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই কওম, আমার এই জাতি, তারা এই কোরআনকে পরিত্যাগ করেছিল। কারা? কোরআন পরিত্যাগকারী কারা বলেন তো? কোরআন পরিত্যাগকারী তো ভাই আমরাই। আমরা মুসলিম, আমরা বাপদাদার 35 সূত্রে মুসলিম, তাই মুসলিম। অথচ দিনে রাতে 24 ঘন্টার ভিতরে একটা আয়াত পড়ার সময় আমাদের হয় না। কোরআনের একটা আয়াত যে অন্যকে শেখাবো, এই সুযোগ আমাদের হয় না। কোরআন যে একটু বুঝবো, অপরকে বুঝাবো, এই সময় আমাদের হয় না। অথচ দুনিয়ার কাজে সময় আমাদের অভাব হয় না। দোকানে বসে আড্ডা দিতে আমাদের সময়ের অভাব হয় না। অন্যের গীবত করতে আমাদের সময়ের অভাব হয় না। মানুষের সমালোচনা করতে আমাদের সময়ের অভাব হয় না। কিন্তু আমরা যে কোরআন হাদিস বুঝবো, কোরআন হাদিস পড়বো, বা 2-4টি আয়াত মানুষকে শিখাবো, কোথাও কোরআন হাদিসের আলোচনা হলে সেখানে গিয়ে বসবো, এই সময় আমাদের হয় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের বিরুদ্ধেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবেন। আচ্ছা বলেন, যেই নবী আমাদের সুপারিশ করবে কিয়ামতের মাঠে, উল্টা যদি সুপারিশের পরিবর্তে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে আমাদের বাঁচার উপায় থাকবে কি ভাই? বাঁচার উপায় থাকবে? থাকবে না। তাহলে কি করতে হবে? যদি বাঁচতেই যদি হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়া ইন আতলুল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিম বারারা ওয়াল্লাযী ইয়াকরাহু ইয়াতাতাআ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরাইন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআন পাঠে যে ব্যক্তি দক্ষ হবেন, কিয়ামতের মাঠে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে তিনি থাকবেন। আর যে কোরআন পড়ে কিন্তু পড়তে গেলে কষ্ট হয়, আটকায় যায়, তবুও চেষ্টা করে, তবুও পড়ে, লাহু আজরাইন, তার জন্য রয়েছে দ্বিগুণ নেকি, ডাবল নেকি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাইরা, মানে আমি এই হাদিসটা আপনাদের কাছে এই জন্য বললাম যে, আপনার যদি কোরআন পড়তে কষ্ট হয়, আটকিও যায়, তবুও পড়ার চেষ্টা করেন। আর যে ব্যক্তি কোরআন সুন্দর তেলাওয়াত করতে পারে, তার সম্মান মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি। সে সম্মানিত লেখক ফেরেশতাদের সঙ্গে থাকবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামুন ওয়া ইউদাআ বিহি আখিরিন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো জাতিকে কি করেন, উন্নত করেন। আবার এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবনত করেন, ধ্বংস করে দেন। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক মর্যাদাশীল করবেন দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতেও তারা সম্মানিত হবে, আখেরাতেও তারা সম্মানিত হবে। আর যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন দিয়ে জীবন গড়বে না, তারা দুনিয়াতে যেমন অপমানিত, অপদস্থ হবে এবং আখেরাতেও তারা অপদস্থ হবে। আজকে ফেসবুকে একটা নিউজ দেখলাম। নিউজটা হচ্ছে, একজন লোক, হয়তো তিনি কোনো অন্যায় করেছেন, কোনো খারাপ কাজ করেছেন, তাকে সরকারের প্রশাসনের লোক তাকে খুঁজতেছে, তাই তাকে যেন কেউ ধরতে না পারে, গ্রেফতার থেকে এড়াতে গিয়ে তিনি এই ধর্ম ত্যাগ করে, মুসলিম ধর্ম ত্যাগ করে আপনার অমুসলিম হয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং শুধু অমুসলিম হয়েছে তা নয়, হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং হিন্দু নারী বিবাহ করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কেন হলো আজকে তার এই পরিণতিটা? যেই হাদিসটা বলেছি তার সাথে কি এই হাদিসটা মিলে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোরআন জানবে, কোরআন বুঝবে, আল্লাহ তাকে সম্মানিত করবেন, দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতে তো করবেনই। আজকে তিনি কোরআন ছেড়েছেন দুনিয়া পাওয়ার লোভে, নানা রকম অন্যায়, অশ্লীলতা, বিভিন্ন অপকর্ম করার কারণে আজকে তার অবস্থা এমন হয়েছে, এই জমিনে তার আর জায়গা নেই। দুনিয়ার জীবনটা আল্লাহ তার জন্য সংকীর্ণ করে দিয়েছেন। এখন সে পলানোর জন্য দেশ ত্যাগ করে আর এক দেশে গিয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে হিন্দু নারী বিবাহ করেছেন, যাতে তাকে কেউ গ্রেফতার না করতে হবে। হয়তো দুনিয়াতে সে বাঁচতে পারবে, দুনিয়ার আপনার জেল থেকে হয়তো এড়াতে পারবে, আখেরাতের জেল থেকে এড়াতে পারবে কি? দুনিয়ার জেল হয় ভাই কয়েক দিনের জন্য, ঠিক না? আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নেই। আখেরাতের ধরা হচ্ছে কঠিন ধরা। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধরা কিন্তু বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পাকড়াও করবেন, যেদিন ধরবেন, সেদিন আর পার পাওয়ার সুযোগ থাকবে না। সেদিন আপনি আমি যতই চেষ্টা করি না কেন, সেদিন কিন্তু আর পালাইতে পারবো না। দুনিয়াতে আজকে আপনি মনে করেন অন্যায় করেছেন, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, যে কোনোভাবে আপনি এই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যে আপনি আশ্রয় নিচ্ছেন, ঠিক না? কিন্তু আরেক দেশে যে আপনি এই দেশের প্রশাসনকে ধোকা দিয়ে সেখানে হয়তো আপনি বাঁচতে পারবেন, কিন্তু একটা সময় তো আপনাকে যেতে হবে, পরকালে যেতে হবে না? সেদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, সেদিন আপনি বাঁচবেন কি করে? সেদিন আর বাঁচার সুযোগ থাকবে না। অতএব সেই ধরার হাত থেকে, সেই পাকড়ার হাত থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর যদি আপনাকে আমাকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়ে জীবন গড়তে হবে, নিজেকে শিখতে হবে, নিজের আহাল পরিবারদেরকে কোরআন শেখাতে হবে এবং তাদেরকে কোরআন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং আশপাশের যারা আছে সবাইকে সেই কোরআনের দার্স দিতে হবে। তো আমরা যেই কথাটি বলতে চাচ্ছিলাম প্রথম পয়েন্টে, আমাদের কোরআনের বিষয়ে আমাদের আকিদা বিশুদ্ধ করতে হবে। কোরআনের যে সঠিক আকিদা, এটা আমাদেরকে পোষণ করতে হবে। শিরক এবং বেদাত জানতে হবে, শিরক এবং বেদাত থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। সুন্নাহ এবং তাওহীদকে মেনে আমাদের জীবন কাটাতে হবে। যদি আপনি আমি এইভাবে চলতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ আপনি আমি সফলতা অর্জন করতে পারবো। প্রিয় ভাইয়ের আমার, এরপরে দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট, সেটি হচ্ছে, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা বলে আমরা আজকে শেষ করে দেব। কুরআনুল কারীমকে বেশি বেশি শিখতে হবে এবং শিখাতে হবে। কুরআনুল কারীম, এই প্রথম পয়েন্টের ভিতরে কিছু কথা আমার চলে এসেছে
যে কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা করা কি ভাই বলেন তো? কোরআন শিক্ষা করা কি ফরজ। এটা কিন্তু কেমন ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া বলেন তো? কোরআন শিক্ষা করা সকলের জন্য ফরজে আইন নাকি ফরজে কিফায়া? ফরজে আইন। ফরজে কিফায়া কি? কিছু মানুষ করলো আর কিছু মানুষ করলো না, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু কোরআন শিক্ষা করাটা সকলের জন্য। এইখানে আমরা মনে করেন 15-20 জন মানুষ আছি, এখন এখান থেকে একজন মানুষ মারা গিয়েছে, কিছু মানুষ তার জানাজায় দাফনে অংশগ্রহণ করবে আর কিছু মানুষ যাবে না। তো কিছু মানুষ গেলে কিন্তু বাকি কয়জনের আদায় হয়ে যাচ্ছে, কারণ এটা কি ফরজে আইন নয়, ফরজে কিফায়া নয়, সবার যাওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু কোরআন শিক্ষাটা কি তাই? এটা কিন্তু ফরজে আইন। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের উপরে, যে মুসলমান দাবি করে, যে মুসলিম দাবি করে, তারই কোরআন শিক্ষা করা ফরজ। সে ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যেই হোক না কেন। আপনি ছোট বয়সে শিখেন নাই, যুবক বয়সে শিখেন, যুবক বয়সে শিখেন নাই, এখন বৃদ্ধ হয়ে আছেন, এখন শিখতে হবে। শিখতে শিখতে চেষ্টা করতে করতে আপনি যদি মারাও যান, শিখতে নাও পারেন, তাও তো আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ যখন থেকে জেনেছি আর চেষ্টা করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু শিখতে পারেন, আল্লাহ তুমি আজকে মাফ করো। এতটুকুন অজুহাত তো আল্লাহর কাছে করা যাবে। কিন্তু যদি এই চেষ্টাটাও না থাকে, তাহলে তো আর বাঁচার কোনো উপায় থাকবে না। অতএব কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন শিখতে হবে। তাই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম। কে? কাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম বলেছেন বলেন তো? উত্তম মানুষ কাকে বলা হয়েছে? যে নিজে কোরআন শেখে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষটা যে নিজে কোরআন শেখে। এরপরে কাকে বলা হয়েছে? ওয়া আল্লামা। কোরআন শেখার পরে আবার মানুষদেরকে যে শিক্ষা দেয়, ওই ব্যক্তিও উত্তম যারা মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে যদি আপনি কোরআন শেখেন, আপনি উত্তম মানুষ, যদি আপনি শিখান, তাও আপনি উত্তম মানুষ। এই দুই শ্রেণী, পৃথিবীতে দুই শ্রেণী মানুষ হচ্ছে উত্তম, যারা নিজেরা কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। অতএব আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদেরকে 2টা পয়েন্ট আলোচনা করলাম। কোরআনের হক নিয়ে 1 নম্বর বিষয়ে আমি আলোচনা করলাম, কোরআনের বিষয়ে আমাদের আকীদা বিশুদ্ধ হতে হবে। 2য় নম্বর পয়েন্ট, আমরা কোরআনুল কারীমকে বেশি বেশি, আমাদের কোরআনুল কারীম বেশি বেশি শিখতে হবে এবং মানুষদেরকে শেখাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 মিনিট বাড়াবো? আচ্ছা, কোরআনুল কারীমকে আমাদের বেশি বেশি শিখতে হবে এবং শেখাতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তো এই কোরআন শেখানোর বিষয় নিয়ে আরও কয়েকটি কথা আপনাদেরকে বলি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মারা যাবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসা। কেউ যদি 3টা কাজ করে রেখে যায় আর ওই ব্যক্তি মারা যায়, কবরে বসে বসে নেকি পাবে। এক, সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়ার কাজ কেউ যদি করে রেখে যায়, তাহলে সে কবরে বসে বসে নেকি পাবে। এই হাদিস আপনারা সবাই জানেন। সাদকায়ে জারিয়া কি? মসজিদ মাদ্রাসা করা, রাস্তাঘাট করে দেওয়া, জনকল্যাণমূলক কোনো কাজ করে দিলেন, আর ওটা যতদিন পর্যন্ত থাকছে আপনি নেকি পাচ্ছেন। আরেকটা কাজ কি? আও ইলমুন ইয়ানতাফাউ বিল ইলম। যেই এলেম আপনি শিখেছেন, শেখার পরে আপনি যত মানুষকে এই এলেমের প্রচার করলেন, যত মানুষদেরকে এলেমটা শেখালেন, আমি ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনি আশা করে বুঝতে পারবেন। মনে করেন আপনি 10 জন মানুষকে একটা দোয়া শিখিয়েছেন। কয়টা দোয়া? একটা দোয়া। কয়জনকে শিখিয়েছেন? 10 জনকে। এই একটা দোয়া 10 জনে পাঠ করলে যেই নেকি হবে, আপনি একা সেই নেকি পাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আপনি মারা গিয়েছেন, এখন এই 10 জন মানুষ যতদিন পর্যন্ত আমল করছে, আপনি কি পাচ্ছেন না নাকি? ইনশাআল্লাহ। আবার এই 10 জন যদি প্রত্যেকে আবার 10 জন করে শেখায়, তাহলে আরও কতজন হবে? 100 জন। এই 100 জন আবার প্রত্যেকে 10 জন করে শেখালে 1000 জন। তো এই যে ইলমের যে সিলসিলা, এটা কি আর বন্ধ হয় বলেন তো? আপনি যদি 10 জনকে শেখায় যেতে পারেন, 10 জনকে কোরআন শেখায় যেতে পারেন, 10 জনকে দ্বীনের জ্ঞান
যদি আপনি দিয়ে যেতে পারেন, এই 10 জনের মাধ্যমে আরও 10 জন করে শত শত হাজার হাজার মানুষ তার থেকে দিনের এই জ্ঞানটা শিখবে। এক সময় আপনি থাকবেন না, কিন্তু তারা থাকবে, কেউ না কেউ তো থাকবে। এই যে চলে যাবে যে মানুষটা, প্রথম যে মানুষটা, সেই মানুষটা কবরে বসে বসে নেকি পাবে। কারণ কি? সে এই মানুষকে কোরআন শেখানোর কারণে। তো এই জন্য আমরা বেশি বেশি কোরআন শিখবো ভাই, কোরআন শিখবো এবং মানুষদেরকে শেখাবো। আজকে দেখেন আমাদের মসজিদগুলো শূন্য হয়ে আছে। আমাদের মসজিদগুলো আজ অনেক উন্নত হয়েছে, টাইলস হয়েছে, এসি হয়েছে, উন্নত ব্যবস্থা হয়েছে, অজু করার ব্যবস্থা, শীতকাল আসলে গরম পানির ব্যবস্থা। কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর কমতি আছে? কারেন্ট না থাকলে এসি, আইপিএসের ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা সব আছে, কিন্তু শুধু নেই কি? মুসল্লি নেই। শুধু মুসল্লি নেই। মনে করেন 5তলা মসজিদ, 10তলা মসজিদ, হ্যাঁ, ঢাকা শহর মসজিদের শহর জামাতের সময় হলে 15 জন 20 জন, এক কাতার 1.5 কাতার মুসল্লি হয়। অথচ দেখেন মসজিদের বাহিরেই বাজার, হাজার হাজার মানুষ, শত শত মানুষ দোকানে বাজারে বসে আছে। তারা সালাতের টাইম হলে সালাত আদায় করার প্রয়োজন মনে করছে না, অথচ সেও মুসলিম দাবি করছে। আজকে এমনটি কেন হচ্ছে? ওই যে আমরা বুঝি না কোরআন কি জিনিস, এটা আমরা বুঝি না। ইসলাম কি জিনিস, এটা আমরা বুঝি না। নামাজ পড়লেই বা মুসলমান, না পড়লেও মুসলমান। আমরা মনে করছি শুধু এক জুমা পড়লেই যথেষ্ট। আজকে আমরা 95% বা 90% মুসলিম দাবি করছি। বাংলাদেশের মানে 2% মুসলিম আছে যারা সালাত আদায়কারী মুসলিম। 2% মুসলমান যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, জুমার দিনে কত মানুষ হয় মসজিদে? যদি জুমাতে যে কয়জন মানুষ হয়, 5 ওয়াক্ত সালাতে যদি এই কয়জন মানুষ পান, যদি ফজরের সালাতে এই কয়জন মুসল্লি পান, তাহলে মনে করবেন এরা হচ্ছে প্রকৃত নামাজি, প্রকৃত মুসল্লি। কিন্তু আপনি জুমার মুসল্লি দিয়ে যদি মুসলিম গণনা করেন, তাহলে তো হবে না। কেউ আছে শুধু জুমা পড়ে, কেউ আছে শুধু ঈদ পড়ে, কেউ আছে শুধু জানাজাতে উপস্থিত হয়। বুঝেননি কথা? জানাজা ফরজে কিফায়া, কেউ মারা গেছে, আপনি যান নাই, আর তাহলে কি আপনার গুনাহ হবে? বোঝেননি কথা? জানাজার সালাতে যদি আপনি না যান, অমুক মারা গিয়েছে, আপনি যেখানে আছেন ওখান থেকে তার জন্য দোয়া করলেন, হবে না দোয়া? যাওয়া কি জরুরি? অথচ কেউ মারা গেলে আমরা কাজ বাদ দিয়ে হলেও তার জানাজাতে উপস্থিত হই। আমরা এটাকে ফরজে আইন করে নিয়েছি। ফরজে কিফায়াটা আমাদের কাছে ফরজে আইন হয়ে আছে, আর ফরজে আইনটা আজকে আমাদের কাছে ফরজে কিফায়া হয়ে আছে। 5 ওয়াক্ত সালাত ফরজে আইন, যেটা আদায় না করলে মানুষ মুসলিমই থাকে না। অথচ আমরা সেই 5 ওয়াক্ত সালাতের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই। কেন এমন হচ্ছে? একটাই কারণ, সেটা হচ্ছে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে। আমরা মুসলিম হওয়ার পরেও আমরা যদি এই বিষয়গুলো গুরুত্ব না দেই, তাহলে আমরা পরকালে ধরা খেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক দ্বীনের জ্ঞান, জানা, বুঝা এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তালিম ও বৈঠককে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। আমরা যেটুকুন সময় আল্লাহর রাস্তায় দিয়েছি, এটা যেন আমাদের জন্য কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত দায়মান ও কায়েমান রাখেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নেক উদ্দেশ্যগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বৈঠকি দানটা দিয়ে ফেলি। এর ভিতরে আমরা কয়েকটি, এটা এগুলো কি প্রশ্ন নাকি? রুহুল আমিন ভাই, আলামিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, 28/4/26 মঙ্গলবার ভোর 4:30 মারা গিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইকে যেন জান্নাতবাসী করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করেন, কবরের শাস্তি মাফ করেন, কবরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগিচা বানিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। রোমানার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। মাহফুজ ভাইয়ের বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি, সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মাহফুজ ভাইয়ের বাবাকে সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন।
আলম ভাইয়ের ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি, দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলম ভাইয়ের ছেলেকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। এক লোকের চাকরি চলে গেছে, তার স্ত্রী সবাই কাছে দোয়া চেয়ে করতে বলেছেন, আল্লাহ যেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, ঘরে শান্তি ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে ভাইয়ের চাকরি চলে গেছে, আল্লাহ তুমি রিজিক দাতা, তুমি তার উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও, আমরা এই দোয়া করি। আল্লাহ যেন তার ঘরে আবারও শান্তি ফিরিয়ে দেন, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যারা মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ভুল ত্রুটি যেন ক্ষমা করেন, কবরের শাস্তি মাফ করেন। যারা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে শেফায় কামেলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে যে সমস্যা রয়েছে, তুমি অন্তর্যামী, অন্তরের খবর রাখো, অন্তরের অবস্থা বুঝে প্রত্যেকের নেক মাকসাদগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।